এনসিটি ইস্যুতে বন্দর অচল করে দেওয়ার নির্দেশনা সম্পর্কিত একটি হোয়াটসঅ্যাপ চ্যাটিং নিয়ে তোলপাড় চট্টগ্রাম বন্দর অঙ্গন। নৌপরিবহন উপদেষ্টা সম্প্রতি বন্দরের এক সভায় এই কথোপকথন তুলে ধরেন। ব্যবসায়ীদের দাবি, অপারেটর নিয়োগ ইস্যুতে যেন কোনোভাবেই বন্দর অস্থির না হয় সেদিকে নজর দেওয়া জরুরি। বন্দর রক্ষা আন্দোলন পড়াশোনায় আমার এটা করছে বাংলাদেশের নাসির নাজিম ভাই বিএনপি। গেল 14 মে চট্টগ্রাম বন্দরের এক অনুষ্ঠানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু কথাবার্তার স্ক্রিনশট পড়ে শোনান নৌ পরিবহন উপদেষ্টা, যা নিয়ে এখন চলছে তোলপাড়। উপদেষ্টা গোপন কথোপকথনের উদ্ধৃতি দিয়ে জানান, বিএনপির কয়েকজন নেতা ও বন্দরের এনসিটির অপারেটর সাইফ পাওয়ার টেকের এমডি তরফদার রুহুল আমিন বন্দর অচল করে দেওয়ার পরিকল্পনা করছিলেন। সরকার এনসিটির অপারেশন বিদেশিদের হাতে ছেড়ে দিতে চায়। এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন করছে বিভিন্ন পক্ষ। এর মধ্যেই উঠল বার্তালাপ ফাঁসের অভিযোগ। তবে নতুন করে কিছু বলতে চাননি উপদেষ্টা। আমি ভাবছি না, এটা নিয়ে এখন আর ভাবার সময় নেই। এটা আমি যা বলার বলেছি, আমি জানিয়ে রাখলাম যে এটা এগুলো চলছে। তবে অভিযোগ নাকচ করে রুহুল আমিনের দাবি, একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার জন্যই এমন বার্তা ছড়াচ্ছে। তিনি এই খুদে বার্তার ফরেনসিক পরীক্ষারও দাবি জানান। এই যে ভদ্রলোকের যে নাম বলা হয়েছে, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না এবং ওনার সাথে আমার ইহজন্মে কোনো কথা পর্যন্ত হয়নি। আমাদেরকেও একটা বিব্রত অবস্থা করে দেওয়ার জন্য এটা সরকারের বিভিন্ন মহলে এই জিনিসটা প্রচার করা হচ্ছে মিথ্যা এবং 100% মিথ্যা এটা। এবং যেদিন আমার নলেজে এসেছে এটা, সেই দিনই কিন্তু আমি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মহোদয়কে আমি মেসেজ দিয়েছি যে এটা আপনারা ফরেনসিক ইনভেস্টিগেশন করে এটার আসল সত্যতাটা বের করা উচিত, যে কে করেছে এটা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বন্দর ব্যবহারকারীদের মতে এনসিটি পরিচালনা নিয়ে যে সিদ্ধান্তই হোক, একে ঘিরে যেন বন্দর অস্থির না হয় সেদিকে নজর দেয়া জরুরি। বন্দর কি দেশীয় অপারেটর দিয়ে চলবে না বিদেশি অপারেটর দিয়ে চলবে, এই বিতর্কের একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রয়োজন। আর তার সবচেয়ে বড় কথা হলো, এই বিতর্কের মাঝখানে পড়ে বন্দরের কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। প্রায় 1.5 যুগ ধরে এনসিটি পরিচালনার দায়িত্বে আছে সাইফ পাওয়ার টেক। এখন সেটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা বলছে সরকার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চ্যানেল 24 চট্টগ্রামের স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলাম। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আসলে জানতে চাইবো, এই যে স্ক্রিনশট নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়ে বন্দর কর্তৃপক্ষ আসলে কি ব্যবস্থা নিয়েছে? এই ধরনের ঘটনা আসলে নতুন নয়। এই যে যখনই কোনো বিষয় নিয়ে ঝামেলা হয় বা আন্দোলন হয় কিংবা তর্ক বিতর্ক হয়, তখন এই ধরনের মানে অনলাইনে এই কথোপকথন কিংবা চ্যাটিং, এই ধরনের বিভিন্ন কন্টেন্ট কিন্তু ছড়িয়ে পড়ে। তো আসলে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ কিংবা সরকার, আমরা যেটা নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়ের কথাও জানলাম, যে আসলে ওনারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। আর এটা নিয়ে ওনারা খুব বেশি বিচলিতও নন। কারণ হচ্ছে এটা সত্যতাও আসলে নিশ্চিত হয় না। অর্থাৎ যে কন্টেন্টটি তৈরি করেছে কিংবা যেটি সামনে এসছে, বলা হচ্ছে যে এটা আসলে ফেক হতে পারে। কিন্তু যদিও এই যে তরফদার রুহুল আমিন, যিনি সাইফ পাওয়ার টেকের এমডি, তিনি দাবি জানিয়েছেন যে এটা ফরেনসিক পরীক্ষা হোক, যে আসলে নিশ্চিত করা হোক, যাতে করে তার উপর যে দায় চাপানো হয়েছে, তাকে যে অভিযুক্ত করা হয়েছে, তিনি বিএনপির কয়েকজন নেতার সাথে কথা বলে বন্দরকে অচল করার নির্দেশনা দিচ্ছেন বলে যে কথাটা এসছে, উনিও চান যে এটা থেকে উনি মুক্ত হন। তবে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, তিনি দাপ্তরিক কাজে দেশের বাইরে জাপান অবস্থান করছেন, তিনি ফিরে আসলে হয়তো বলা যাবে যে তাহলে এই যে এনসিটি অপারেটর নিয়োগ নিয়ে এত কথা হচ্ছে, সেটার সবশেষ কি অবস্থা? এছাড়া বিভিন্ন পক্ষই বা কেন প্রতিবাদ জানাচ্ছে? দেখুন, বন্দর তো একটা বিশাল বিষয়। মানে বলা হয়ে থাকে যে চট্টগ্রাম বন্দরে যদি সচল থাকে তাহলে দেশের অর্থনীতি দৃঢ় থাকে। এখন এই বন্দরের সাথে তো অনেক পক্ষ জড়িত, অনেক ব্যক্তি জড়িত, যে কারণে যদি দেশীয় অপারেটর অর্থাৎ সাইফ পাওয়ার টেক থাকে, তাহলে
একটা পক্ষ মনে করছে যে এটা দেশের স্বার্থে, বন্দরের স্বার্থে ভালো হবে, আবার আরেকটি মহল মনে করছে যে না, যদি বিদেশি অপারেটর আসে, যে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, তারা যদি আসে তাহলে বন্দরের সক্ষমতা বাড়বে, এনসিডির উৎপাদন ক্ষমতা বাড়বে। এই নিয়ে মুখোমুখি অবস্থান, বা এই নিয়ে আসলে বলা যায় যে আন্দোলন সংগ্রাম। তো এখানে ব্যক্তিগতভাবে কারো স্বার্থ থাকতে পারে, ব্যক্তিগতভাবে কারো বিশেষ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু সবার লক্ষ্য হচ্ছে যে বন্দর যেন ভালো থাকে, বন্দর যেন সচল থাকে, বন্দর যদি গতিশীল থাকে তাহলে একদমই দেশের তাই। অর্থনীতিও গতিশীল একদমই থাকবে। তাই, এটাই আসলে আমাদের সকলের চাওয়া। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এনসিটি ইস্যু নিয়ে যে বিষয়টি বর্তমানে খুব আলোচনা চলছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত জানছিলাম চ্যানেল 24 চট্টগ্রামের স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলামের কাছ থেকে।